আপনি কি আপনার ছেলেমেয়ের পড়াশোনা নিয়ে খুব চিন্তায় আছেন, কিংবা পড়াশোনার সময় খেলাধুলার কথা, বন্ধু বান্ধবদের কথা কিংবা টিভি দেখার কথা ভাবে বা বলে আর পড়া মনে রাখতে পারে না? অথবা আপনার ছেলে মেয়ে বাড়িতে পড়াশোনা তো খুব ভালো করে, পারফর্মও ভালো করে, কিন্তু যখন পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে যায় সব তালগোল পাকিয়ে যায় আর লিখতে পারে না আর রেজাল্ট খারাপ করে ফেলে। যদি আপনি আপনার ছেলে মেয়ের পড়াশোনা নিয়ে খুব চিন্তায় থাকেন আর অনেক কিছু চেষ্টা করার পরও আপনি এটা বুঝে উঠতে পারছেন না যে আপনার ছেলে মেয়ের পড়াশোনা কেন খারাপ হয়ে যাচ্ছে, তো এই ভিডিওটা অবশ্যই দেখুন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এই প্রবলেম কেন হয় আর এর সলিউশন কি, তাই সঙ্গে থাকুন। নমস্কার, অ্যাডভান্স বাস্তু কলকাতার তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আর আমি অ্যাডভান্স বাস্তু কনসালটেন্ট, মহাবাস্তু এক্সপার্ট ও অ্যাডভান্স বাস্তু কলকাতার ফাউন্ডার সাহেব পরামানিক বলছি। এরকম আমার অনেক ক্লায়েন্ট আছে, তারা যখন তাদের ছেলেমেয়ের এডুকেশন প্রবলেম নিয়ে আমার সঙ্গে কথা বলে, তারা তখন আমাকে বলে আমার ছেলে মেয়ে বই নিয়ে যখন পড়তে বসে তখন অন্য মনস্ক হয়ে কিছু একটা ভাবে আর পড়া মনে রাখতে পারে না। আবার কেউ বলে আমার ছেলে মেয়েকে যখন আমি বই নিয়ে পড়াতে বসি তখন ওরা খেলাধুলার কথা বলে কিংবা টিভি দেখার কথা বলে, কার্টুন দেখার কথা বলে এবং বন্ধু বান্ধবদের কথা বলে বা ভাবে আর পড়তে চায় না। কিংবা আমার ছেলে মেয়ে একদম পড়াশোনা করতেই চায় না, যদিও পড়ে কিছু মনে রাখতে পারে না আর খুব খারাপ রেজাল্ট করে। অথবা পড়াশোনা তো অনেক করে, বাড়িতে পারফর্মও ভালো করে, কিন্তু যখন পরীক্ষা দিতে যায় তখন সব তালগোল পাকিয়ে যায় আর জানা জিনিসও লিখতে পারে না আর রেজাল্ট খুব খারাপ করে ফেলে। এরকম পড়াশোনা নিয়ে নানান সমস্যা যখন আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে থাকে তখন আমরা ওদেরকে বকি, মারি এবং নানান রকমভাবে ভয়ও দেখাই। স্কুল থেকেও অনেক রকমভাবে পানিশ করে ওদেরকে, কিন্তু আমরা এটা জানি না আসলে এই প্রবলেম কোথা থেকে আসে, আর আমরা শুধুমুধুই ওদেরকে বকি, মারি আর পানিশ করি। যখন এই পড়াশোনা নিয়ে নানান প্রবলেম আমার ক্লায়েন্টরা আমার সঙ্গে তার ছেলে মেয়েদের বিষয়ে শেয়ার করে, তখন আমি তাদের প্রপার্টিতে ভেরিফাই করে পেয়েছি আমাদের প্রপার্টিতে সাউথ ওয়েস্ট ও ওয়েস্টের মিডিলে একটা জোন আছে, ওয়েস্ট সাউথ ওয়েস্ট। এই জোনে টোটাল 3টে এনার্জি ফিল্ড থাকে, জয়, দেবারিক ও সুগ্রীব। এই 3 এনার্জি ফিল্ডের মধ্যে 2 এনার্জি ফিল্ড দেবারিক ও সুগ্রীব আমাদের জীবনে কোনো কিছু সেভিংস করতে আমাদেরকে সাহায্য করে। মানুষ তার জীবনে কী কী জিনিস সেভ করতে চায়? প্রথম মানি, দ্বিতীয় সম্পর্ক, তৃতীয় তার শিক্ষা বা এডুকেশন। আজ শিক্ষা বা এডুকেশন নিয়েই কথা বলি, কারণ আজকের বিষয় হলো এডুকেশন প্রবলেম। যখন এই 2 এনার্জি ফিল্ড দেবারিক ও সুগ্রীব নানান রকমভাবে ইমব্যালেন্স হয় বা এফেক্ট হয়, তখন আমাদের বাড়িতে থাকা ছেলেমেয়ের এডুকেশন নিয়ে নানান রকমের প্রবলেম দেখা দেয়। যদি এই 2 এনার্জি ফিল্ডের ওপরে ছেলে মেয়েদের খেলার জিনিস, ব্যাট বল বা ভিডিও গেম বা কোনো খেলনা থাকে, তখন ছেলেমেয়েরা পড়বার সময় এই খেলার কথা চিন্তা করে আর পড়ায় মন বসে না। কিংবা যদি এই 2 এনার্জি ফিল্ডের ওপরে টিভি থাকে, তখন টিভির প্রোগ্রামের কথা কিংবা কার্টুন দেখার কথা ছেলেমেয়েরা ভাবে আর পড়তে চায় না। অথবা যদি এই 2 এনার্জি ফিল্ডের ওপরে টয়লেট থাকে, তখন এই এনার্জি ডিসপোজ হয়ে যায়, তখন ওই বাড়িতে থাকা ছেলেমেয়েরা পড়তেই চায় না, যদিও পড়ে কিছু মনে রাখতে পারে না আর রেজাল্ট খুব খারাপ করে। আজ আপনাদের সাথে একটা এডুকেশন প্রবলেম নিয়ে কেস স্টাডি শেয়ার করব, খুব ছোট্ট করে বলবো। আমি একবার আমার এক ক্লায়েন্টের সঙ্গে কথা বলি, তারা নানান প্রবলেমের কথা বলে এবং এটাও বলে যে এবছর ওনার মেয়ে মাধ্যমিক দেবে। ওনার মেয়ে বাড়িতে পড়াশোনা তো খুব ভালোই করে, বাড়ির টিউটারের কাছে পারফর্মও খুব ভালোই করে, কিন্তু যখন পরীক্ষার হলে পরীক্ষা দিতে যায় তখন সব কিছু তালগোল পাকিয়ে যায় আর লিখতে পারে না আর রেজাল্ট খারাপ করে ফেলে। এই নিয়ে ওনারা খুব চিন্তায় আছে যে এবার ওনার মেয়ে কি করবে আর রেজাল্ট কেমন করবে। আমি ওনার বাড়ি 10 রকমভাবে ভেরিফাই করে নানান প্রবলেমের জন্য নানান ধরনের ইমব্যালেন্স তো পেলাম। যখন এই পড়াশোনা নিয়ে প্রবলেমের জন্য ভেরিফাই করলাম, তখন আমি পেলাম এই যে 2 এনার্জি ফিল্ড আছে দেবারিক ও সুগ্রীব, এই এনার্জি ফিল্ডের ওপরে ওনাদের ওয়াশিং মেশিন আছে। ওয়াশিং মেশিনের কাজ হলো চার্মিং করা, তাই ওনার মেয়ে যখন পরীক্ষা দিতে যায় তখন
ওনার মেয়ের মধ্যে চার্মিং হয়, তালগোল পাকিয়ে যায় আর ঠিক মতন লিখতে পারে না আর পরীক্ষা খারাপ হয়। আমি ওনার ওই ওয়াশিং মেশিন অন্য জায়গায় শিফট করিয়ে দিলাম এবং ওই জায়গা ব্যালেন্স করে ওনার মেয়ের কিছু বই ওখানে রাখতে বললাম। পরীক্ষার পর আমি ওনাকে ফোন করে জিজ্ঞেস করলাম যে আপনার মেয়ের এবারে পরীক্ষা কেমন হলো। উনি আমায় বলল এবারে আগের মতন প্রবলেমটা হয়নি এবং খুব ভালো লিখতে পেরেছে। রেজাল্ট বেরোনোর পর উনি আমাকে ফোন করে জানালেন যে ওনার মেয়ে ফার্স্ট ডিভিশনে খুব ভালো নাম্বার নিয়ে পাস করেছে, এতে উনি খুব খুশি। তাই যদি আপনার ছেলে মেয়ে পড়াশোনা করতে না চায় তাহলে আপনার ছেলে মেয়েকে জিজ্ঞেস করুন যে ওদের পড়াশোনার সময় কি মনে হয়, আর যেই জিনিসটার কথা আপনার ছেলে মেয়ে বলবে সেই জিনিসটা ওয়েস্ট সাউথ ওয়েস্টে সেটা আপনি খুঁজুন। যদি মনে হয় যে ওই জিনিসটা ওয়েস্ট সাউথ ওয়েস্টে আছে তো আপনি ওখান থেকে ওটাকে সরিয়ে দিন। আর যদি মনে হয় যে আপনার ছেলে মেয়ের পড়াশোনা নিয়ে প্রচুর প্রবলেম আছে আর আপনি বুঝতে পারছেন না আপনি কি করবেন, তাহলে অ্যাডভান্স বাস্তু কলকাতার সঙ্গে কন্ট্যাক্ট করুন। অ্যাডভান্স বাস্তু কলকাতা অ্যাডভান্স টেকনিকে আপনার সেই সব ইমব্যালেন্স জোন ব্যালেন্স করে দেবে, না কিছু জায়গা ভাঙতে হবে আর না কিছু সরাতে। আর উইদিন 6 মান্থ যদি আপনার এডুকেশন প্রবলেম সলভ না হয় তাহলে আপনি 100% মানি ব্যাক পেয়ে যাবেন। আর অ্যাডভান্স বাস্তু কলকাতা পেমেন্ট অ্যাডভান্স বাস্তু কলকাতার অ্যাকাউন্টেই নেয়। তাই দেরি না করে অ্যাডভান্স বাস্তু কলকাতার সঙ্গে কন্ট্যাক্ট করুন। আরও জানতে আমাদের ওয়েবসাইট www.advancevastukolkata.com লগ অন করুন আর এই স্ক্রিনে দেওয়া নাম্বারেও কল করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন অ্যাডভান্স বাস্তু কলকাতা। নমস্কার।